পান্তা ইলিশ, আনন্দ শোভাযাত্রা আর নতুন বছরের আনন্দ। কিন্তু কখনো ভেবেছেন পহেলা বৈশাখ আসলো কিভাবে? আজ আমরা জানব এই উৎসবের পেছনে লুকিয়ে থাকা চমকপ্রদ ইতিহাস, যা শুরু হয়েছিল এক সম্রাটের সিদ্ধান্ত থেকে। 15 শতকের শেষের দিকে ভারতবর্ষে শাসন করছিলেন মুঘল সম্রাট আকবর। তখন কর আদায় করা হতো ইসলামী হিজরি সন অনুযায়ী, যা ছিল চাঁদের উপর ভিত্তি করে। কিন্তু সমস্যা ছিল এই বছর কৃষির সঙ্গে মিলত না, ফলে কৃষকরা সময়মতো কর দিতে পারতেন না। এই সমস্যার সমাধান করতে আকবর চালু করেন একটি নতুন ক্যালেন্ডার, বাংলা সন, যা সূর্যের উপর ভিত্তি করে তৈরি। ধারণা করা হয় এই কাজে তাকে সাহায্য করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি। এরপর থেকেই শুরু হয় পহেলা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। শুরুতে এটি ছিল কর আদায়ের দিন। কৃষকরা পুরনো হিসাব মিটিয়ে নতুন খাতা খুলতেন, যাকে বলা হতো হাল খাতা। কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে বাঙালির সবচেয়ে বড় উৎসব, আধুনিক বৈশাখ ও সাংস্কৃতিক জাগরণ। বর্তমানে আমরা পহেলা বৈশাখ যেভাবে উদযাপন করি, তার একটি বড় অংশ জুড়ে আছে বিংশ শতাব্দীর সাংস্কৃতিক আন্দোলন। ছায়ানটের বর্ষবরণ। 1967 সাল থেকে ঢাকার রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ আধুনিক বাঙালির অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়। মঙ্গল শোভাযাত্রা। 1989 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এটি শুরু হয়, যা বর্তমানে ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য।